মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো অধিকারিদা। আরে অলোকা। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে এতদিন বাদে যে। হ্যাঁ কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? বলছি একটা জরুরি দরকারে আপনার হেল্প লাগবে, তাই ফোন করলাম। আরে হ্যাঁ বলো না, কি হয়েছে, কি হেল্প লাগবে? অধিকারিদা, আজকে কামারপাড়ায় একটা নেশার থেকে আপনাদের থানা থেকে রেড হয়েছে। তোমার নেটওয়ার্ক তো দেখছি ভালোই স্ট্রং। আরে এখন স্পটেই আছি, সব কটাকেই তুলে নিয়ে যাব। কেন, কি হয়েছে বলো? ওখানে সুতীর্থ চৌধুরী নামে একজন আছে। অধিকারিদা, আমার একটা রিকোয়েস্ট আছে, একটু দেখবেন ওকে যাতে কোনো কেস না দেওয়া যায়। দেখো অলোকা, তোমার মতো অনেস্ট অফিসারের উপর আমার পুরো বিশ্বাস আছে, তাই তুমি যখন বলছো তোমার কথার উপর ভরসা করেই আমি ওকে ছেড়ে দিচ্ছি। না না, ছাড়বেন না অধিকারিদা, একদম ছাড়বেন না। শুধু দেখবেন যাতে ওকে কোনো কেস না দেওয়া যায়। বাকিটা আপনি বুঝে নিন, আপনি ওকে ভালো মতো ধমকে দিন, চমকে দিন। আমরা না যাওয়া অবধি ওকে কোনো মতেই ছাড়বেন না। ওকে, বুঝে গেছি। থ্যাংক ইউ অধিকারিদা, থ্যাংক ইউ। দিদিভাই একদম ঠিক কাজ করেছ অলোকা, এবার ওই শয়তানের উচিত শিক্ষা হবে। যাকগে, এদিককার চিন্তা একটু মিটলো, আমাকে এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, গুগলিটা অনেকক্ষণ একা রয়েছে। তুমি চিন্তা করো না, তুমি যাও গুগলির কাছে, এদিকে প্ল্যান যেরকম এগোবে আমি তোমার আপডেট দেবো। আমার কি সর্বনাশ হলো, আমার তীর্থর এই পরিণতি হলো শেষমেশ। কি গো, তুমি ছেলেটাকে ছাড়িয়ে আনো না। ওর উচ্ছন্নে যাবার জন্য তুমিই দায়ী, চেনো না নিজের ছেলেকে? এরকম বলো না তুমি। ও মঞ্জু, তুই একবার সঞ্চয়নকে ফোন কর না বাবা। কোথায়, কোন গ্রামে, কোন ক্যাম্পে গেছে? তাছাড়া আমি ফোন করেছি, ফোন যাচ্ছে না মা। সর্বনাশ করেছে, এই বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। ঠাকুরপো, তুমি একটু কিছু করো না। বৌদি, আমি পুলিশকে গিয়ে কি বলবো, কি করবো বলো তো? আমার তো না তেমন সাহস আছে আর না। তোমরা সবাই চুপ করে আছো কেন? মনোরমাদি, কি হয়েছে মনোরমাদি, তুমি কান্নাকাটি করছো কেন? মিতুল আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছোট ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। এটা কেউ কিছু করছে না, বিশ্বাস করো। তুমি পারবে বোন, তোমার উপরেই আমার ভরসা। হ্যাঁ তুমি। তোমার যাকে বলো না, ও তো পুলিশের উঁচু পোস্টে আছে। অলোকা, এই রে, ও তো সবসময় আমার কথাও শোনে না। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখছি ওর সঙ্গে কথা বলে। পারলে তুমি পারবে মিতুল। হ্যালো অলোকা। হ্যাঁ দিভাই বলো, কি অবস্থা ওদিকে? অ্যাকশন শুরু হয়ে গেছে? বলছি অনেক বড় সর্বনাশ হয়ে গেছে অলোকা, এই বাড়ির প্রত্যেকে অনেক বড় বিপদে পড়েছে। তুমি পুরোটা শোনো, একমাত্র তুমিই বাঁচাতে পারো। তোমরা তো সবাই মুখ বুজে থাকবে, কেউ কিছু করবে না। শেষমেশ বাইরের লোকই কাজে আসলো। আমার তীর্থ একবার ফিরে আসুক, তারপর আমি দেখছি সবাইকে। অলোকা, সব আমাদের প্ল্যান মতোই চলছে, যেমনটা ভেবেছিলাম সেই দিকে এগোচ্ছে বাড়ির অবস্থা। দিদিভাই এদিকেও আমার সবকিছু ঠিক করা আছে। ঠিক আছে, তাহলে যেমন কথা হয়েছে আমি সেরকম অভিনয় করছি, ঠিক আছে? পরে তোমাকে সবটা জানাচ্ছি। ওকে। জীবনে যা কিছু শ্রদ্ধা সম্মান পেয়েছি, এই কুলাঙ্গারের জন্য সব মাটিতে মিশে গেল। ওর জন্য আমার মাথা হেঁট হয়ে গেল আজ। আর তুমি তাকে কোথায় শোধরানোর চেষ্টা করবে, তা না করে তাকে ছাড়ানোর চেষ্টা করছো। কি করব, পেটের ছেলে তো, ওকে তো ফেলে দিতে পারবো না। মিতুল কি বললো গো? ওকে হারি ছেড়ে দেবে? ওকে কিছু করেনি তো? বলো না মিতুল। মন শক্ত করো, সুতীর্থ এক্ষুনি ছাড়া পাবে না।
বলছো মিতুল? তোমার যা তো অত উঁচু পোস্টে আছে, ওকে একবার বলো না, আর একবার বুঝিয়ে বলো না, যাতে আর একবার ভালো করে বলে। মনোরমাদি, আমি অলকাকে বলার সাথে সাথে ও খোঁজ নিয়েছে। খোঁজ নিয়ে এটাই জানতে পেরেছে ওর নামে নাকি সাংঘাতিক সাংঘাতিক কেস দেওয়া হয়েছে। ওদের কাছ থেকে খুব ভয়ানক নেশার জিনিস পাওয়া গেছে অনেক। শোনো শোনো শোনো, তোমার ছেলের কীর্তিটা একবার শোনো। এই ছেলের এ বাড়িতে জন্মানোটাই ভুল হয়েছে, শেষ পর্যন্ত জেলে ঢুকলো তোমার ছেলে। ছি, ভুল করে ফেলেছে, কিন্তু ওকে ছাড়িয়ে না এনে কিভাবে হাজতে রেখে দেওয়া, এটা তোমার কিরকম বিচার? তুমি কান্নাকাটি করো না। তুমি যখন এত করে বলছো, আমি আরো একবার অলকার সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু ওর সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম, ও এখনই ছাড়া পাবে না, অন্তত কিছুদিন সময় তো লাগবেই। আজ থেকে এই বাড়িতে সুতীর্থও নেই। দিয়ে সন্দেহের মধ্যে বাকি আছে দুজন, সুব্রতদা আর সুপ্রতীকদা। এরা দুই ভাই। এই দুজনের মধ্যে একজনকে পুরো কারসাজিটা করছে, এটুকু তো আমি নিশ্চিত। আমাকে খেয়াল রাখতে হবে এরা দুজন যেন গুগলির ধারে পাশেও ঘেঁচতে না পারে। আর তারপর যদি গুগলি সুস্থই থাকে, তাহলে সব অঙ্ক পরিষ্কার হয়ে যাবে। নিশ্চিত হয়ে যাব গুগলিকে শেষ করার প্ল্যান সমস্ত কারসাজি ওই সুতীর্থই করেছিল। গুগলি, গুগলি, হ্যাঁ গুগলি, ওঠ মা। গুগলি, কি রে, ঘুম ঠিকঠাক হয়েছে মা? আর শরীর কেমন আছে এখন, ঠিক আছে তো? মিতুল মা, আমার ভালো লাগছে না। গুগলি, কি হলো বলতো আবার? হ্যাঁ, ভালো লাগছে না কেন? গুগলি, হ্যাঁ গুগলি, কি হলো মা তোর হঠাৎ? গুগলি, সঞ্চয়ন, সঞ্চয়ন, সঞ্চয়ন কোথায় তুমি? শিগগির এসো। হ্যাঁ, কি দেখো না কি হয়েছে? গুগলি, হ্যাঁ গুগলি, সোহাগ, সোহাগ, গুগলি, কি হলো মিতুল? সোহাগ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।